প্রকৃতির এমন ভয়াবহ দৃশ্য যা মানুষ কখনো চোখেও দেখেনি এবং তারা কখনো কল্পনাও করতে পারেনি যে এক রাত পূর্বে যেই পরিবার পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে মনের আনন্দের জীবনযাপন করছিল, ঠিক এক রাত পরেই যে তাদের জীবন এমন ভয়াবহ রূপ ধারণ করবে সেটা তারা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আজকের আমরা কথা বলবো একটা এমনই ডেডলি সার্ভাইভাল অ্যাডভেঞ্চার মুভি নিয়ে। সো প্লিজ বন্ধুরা সঙ্গে থাকবেন। মুভিটার স্টার্টিং ক্যারিবিয়ান সি থেকে শুরু হয়, যেখানে আমাদের টম এবং জুলিয়া নামে দুজন স্বামী স্ত্রীকে দেখানো হয় যারা কিনা নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে বার্থডে সেলিব্রেট করতে এসেছিল। তারা এখানে বেশ এনজয় করতে থাকে, কেননা আশেপাশে একদম লোকশূন্য এলাকা এবং সমুদ্রের মাঝখানে শুধু তারাই ছিল, সুতরাং তারা বেশ এনজয় করতে থাকে। কিছুক্ষণ পর এই জুলিয়া সুইমিং করার জন্য এই জলে ঝাঁপ দেয়, যে ব্যাপারে তার পরিবারের কেউই জানতো না। সুতরাং সে ভালো সুইমিং করতে থাকে, কিন্তু হঠাৎ করে তার এমন মনে হয় যেন তার আশেপাশে কোনো বড়সড় জিনিস তাকে ঘিরে ফেলেছে। এটা দেখার জন্য সে যখন একটু নিচে দেখে সে সেখানে কিছুই দেখতে পায় না, কিন্তু কিছুক্ষণ পর তার হঠাৎ করে যেন কেউ তাকে ধরে নিচের দিকে টেনে নিতে থাকে, যার কারণে সে ভয় পেয়ে যায় এবং সে জোরে জোরে চিৎকার করে ওঠে, যার চিৎকারের আওয়াজ তার স্বামী অর্থাৎ টমের কানেও চলে যায়। টম যখন এটা দেখার জন্য একটু এগিয়ে আসে, সে দেখতে পায় যে এই বোটের মধ্যে তার স্ত্রী নেই। সে যখন একটু এদিক সেদিকে তাকায়, সে দেখতে পায় যে তার স্ত্রী জলে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। সে তাকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে দেয় এবং তার ছেলেমেয়েরাও এটা দেখতে পায়। সুতরাং সেই বেন নৌকাটাকে তাদের কাছে নিয়ে চলে আসে এবং তাদের জীবনও বেঁচে যায়। কিন্তু এই সবের কারণে টম বিশাল রাগা রেগে যায়, কেননা সে আগে থেকে বলে রেখেছিল যদি কেউ সুইমিং করার জন্য জলে ঝাঁপ দাও তবে কেউ না কেউ তাকে দেখাশোনা করবে, কিন্তু এখানে যে যার মতন ছিল। যাই হোক, এখন যা হওয়ার হয়ে যায়, সুতরাং সে সব কিছু ভুলিয়ে দিয়ে রাতের বেলা তার ছেলের বার্থডে সেলিব্রেট করতে থাকে। অন্যদিকে তার মেয়ে অর্থাৎ ক্যাসির কাছে তার বয়ফ্রেন্ড ভিডিও কল করে, যেখানে তার বয়ফ্রেন্ড তাকে ভিডিও কলের মাধ্যমে বলতে চায় যে সারা পৃথিবীতে একটা অন্যরকম আবহাওয়া চলছে, যার কারণে পৃথিবী অন্যরকম বিহেভ করছে, সেজন্য তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব কিনারায় চলে আসতে হবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তাদের নেটওয়ার্কটা গায়েব হয়ে যায় এবং ভয়ে ভয়ে সেই ক্যাসি তার বাপকে সেই খবরটা দিয়ে দেয়। কিন্তু সে কিছু ভাবার আগেই সঙ্গে সঙ্গে তার বোটে একটা বড়সড় জিনিসের ধাক্কা লাগে, যেটা দেখার জন্য যখন সে বাইরে আসে সে দেখতে পায় যে সেখানে বড় বড় তিমি মাছ ছিল। এই টম সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এই মাছেরা এমন কাজ তখনই করে যখন সমুদ্রের মাঝখানে একটা খুব বড়সড় ঝড় ওঠে। এক তো সর্বপ্রথম এদেরকে এই ঝড়ের হাত থেকে বাঁচতে হবে এবং দ্বিতীয়ত তাদের সামনে এই বড় বড় তিমি মাছগুলো দাঁড়িয়েছিল। তারা কিছু ভাবার আগেই সেই জাহাজটা আর একবার ধাক্কা খায়, যার কারণে এখন সেই শিপের মাঝখানে গিয়ে যখন ইঞ্জিনটা চেক করে সে দেখতে পায় যে ইঞ্জিন পুরোপুরি খারাপ হয়ে গেছে। সে যখন ওটা দেখতে গিয়েছিল তখন তার হালকা করে তার কাঁধের উপরে একটা চোট লেগে যায়, যেটা দেখে এখন জুলিয়া তাকে মলমপাটি করে দেয় এবং সেই টম তাদের সবাইকে বলে যে আমরা এখন এই বোটটা ঠিক করতে পারবো না, কেননা এখন আমরা একদম সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সাহায্যের জন্য বাইরে থেকে কোনো রেস্কিউ টিমকে ডাকতে হবে। যার কারণে ক্যাসি বাইরে চলে আসে এবং ফোন করার চেষ্টা করে, কিন্তু সেখানে তো টাওয়ারই ছিল না। অন্যদিকে রেডিও পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এরা বুঝতে পারছিল না যে এই সব কিছু হঠাৎ করে এমন কেন হচ্ছে। টম তাদেরকে বলে যে আমাদের কাছে এখন শুধুমাত্র 4 দিনেরই খানা পানি বেঁচে আছে এবং আমরা একটা এমন লাইনে দাঁড়িয়ে আছি যেখান থেকে হতে পারে যে কোনো জাহাজ যদি এখান থেকে যায় তাহলে সে আমাদেরকে বাঁচাতে পারবে। কিন্তু এখানে সব থেকে বড় সমস্যা ছিল যে তাদের বাইরের দুনিয়ার কোনো মানুষের সাথেই তাদের সম্পর্ক ছিল না, সেজন্য সারা পৃথিবীতে কি কি চলছিল এদের কোনো খোঁজ খবর ছিল না। এই সব জিনিস যখন তারা একটু ডিসকাস করতে থাকে তখনই হঠাৎ করে বাইরে একটা খুব বড়সড় ঝড়ের আওয়াজ হয়। তারা যখন এটা দেখার জন্য আকাশের দিকে তাকায়, তারা দেখতে পায় যে আকাশ থেকে অনেকগুলো উল্কাপিণ্ড তাদের দিকেই ধেয়ে আসছিল। সেজন্য টম তার কাছ থেকে বাঁচার জন্য ওই বোটটা ইঞ্জিন খারাপ হওয়ার সত্ত্বেও সে বোটটা তাদের থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু এতে কোনো ফায়দা হয় না, কেননা একটা অবজেক্ট ডাইরেক্ট তাদের বোটের উপরে গিয়ে পড়ে, যার কারণে এদের ইঞ্জিন একেবারেই ধ্বংস হয়ে যায় এবং সেটা রিপেয়ার করার মতন আর বাকিও থাকে না। এই বিপদের মাঝখানে তাদের কাছে সাহায্যের জন্য না রেডিও কাজ করছিল আর না হয় তাদের ফোনে কোনো রকম নেটওয়ার্ক ছিল। তারা খুব খারাপভাবে ফেঁসে গিয়েছিল নদীর মাঝখানে। এখন কিছুক্ষণ পর এই সমুদ্রের মাঝখানে একটা বিশাল বড় ঝড় ওঠে, যার কারণে বোটটা খুব খারাপভাবে নড়াচড়া করতে লাগে। সেজন্য টম তাদেরকে সঙ্গে সঙ্গে একটা সেফ জায়গায় নিয়ে যায় এবং তাদের সকলকে লাইফ জ্যাকেট পরিয়ে দেয়, কেননা যদি বোট ভুল করে উল্টেও যায় তাও যেন তারা বেঁচে যাক। এই সমস্ত জিনিসের কারণে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিও খুব খারাপভাবে এফেক্টিভ হয়ে যায়, যার কারণে এখন এদের সকলের নাক দিয়ে রক্ত বার হতে থাকে এবং একটা খুব জোরে ঝটকা লাগে, যার কারণে এরা সকলেই সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়।
সকালে যখন তাদের ঘুম ভাঙে তারা দেখতে পায় যে তাদের জাহাজটা খুব খারাপভাবে ভেঙে চুরে পড়ে আছে। কিন্তু সব থেকে বড় ঝটকা তখন লাগে যখন এরা ফাঁকায় উঠে চারিদিকে তাকাতে লাগে, কেননা যেই সমুদ্রের মাঝখানে তারা দাঁড়িয়েছিল এখন সে সমুদ্র আর সমুদ্র ছিল না, একদম শুকিয়ে গিয়েছিল। কোনো জায়গায় পানির আর নামো নিশান পর্যন্ত বাকি ছিল না। যখন টম এটা দেখার জন্য কম্পাস বার করে তখন সে দেখতে পায় যে সমস্ত জিনিস উল্টে পুল্টে গিয়েছে, অর্থাৎ নর্থ পোল সাউথ পোলে পরিবর্তন হয়ে গেছে এবং সাউথ পোলটা নর্থ পোলে পরিণত হয়ে গেছে। এই জন্য এখন যেখানে সমুদ্র ছিল সেখানে এখন মরুভূমি হয়ে গিয়েছিল, আর যেখানে মরুভূমি ছিল সেই সমস্ত জায়গা এখন সমুদ্রে পরিণত হয়ে গিয়েছিল। যা দেখে টম এখন সবাইকে বলে যে হয়তো পৃথিবীতে আর কোনো মানুষই বেঁচে নেই। এখন এই কথা শুনে তার মেয়ে ক্যাসি পাগলের মতন কাঁদতে থাকে। সে এখন তার বয়ফ্রেন্ডের জন্য চিন্তা করতে লাগে। অন্যদিকে তার মা অর্থাৎ জুলিয়া সবার জন্য খানা প্যাক করতে লাগে, আর অপরদিকে বেন সমস্ত বেলুনগুলো হাওয়ায় উড়িয়ে দিতে লাগে, কেননা যদি বাই চান্স কেউ বেঁচে থাকে তাহলে তাদের সাহায্যের জন্য হয়তো তাদেরকে বাঁচাতে আসতে পারে। একটা বুক ভরা আশা নিয়ে টম একটা রেডিও সিগন্যাল পাঠায়, যেখানে সে একটা রেসপন্সও পায়, যেখানে তার সম্পর্ক হয় একটা ক্যাপ্টেনের সঙ্গে, যে তাদেরকে বলে যে আমি একটা সাবমারিনের ক্যাপ্টেন। আসলে এই সাবমারিনের ক্যাপ্টেনও কালকেকার রাত্রের বেলা ইনসিডেন্টটা দেখেছিল এবং যেখানে তার বন্ধুরা তো মারা গিয়েছিল কিন্তু এই বেচারাটা বেঁচে যায়। এই ক্যাপ্টেন তাদেরকে বলে যে এক সপ্তাহ পরে খবরে এসেছে যে এই নর্থ পোল যখন সাউথ পোলে আবার পরিণত হয়ে যাবে তখন সমুদ্রের সমস্ত পানি আবার নিজের জায়গায় ফিরে আসবে, আর এর যা ঢেউ হবে সেটা খুবই ডেঞ্জারাস হবে। সে তাদেরকে আরো বলে তোমরা এখন একটা খুব গভীর এলাকায় পড়ে আছো, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব একটা খুব উঁচু এলাকায় পৌঁছে যাও, যাতে করে যেন তোমরা জীবনে বেঁচে যেতে পারো, কেননা আমি তো একটা সাবমারিনে আছি যার কারণে আমি তো বেঁচে যাব, কিন্তু তোমাদের উপায় কি হবে? যা শুনে এখন টম তার উপরে রিকোয়েস্ট করে যে সেও যেন তাদেরকে আসতে দেয় তার কাছে, কিন্তু ক্যাপ্টেন তাদেরকে বলে যে এখানে শুধুমাত্র 3টে লোকের জায়গা হবে। যা দেখে এখন এই টম সে তার 2টো ছেলে মেয়েকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং তার পরিবর্তে তারা ক্যাপ্টেনকে নিজেদের খানা পানিও দিয়ে দিতে রাজি ছিল। যার পরে টম এখন ম্যাপ দেখে এবং তাদের সকলকে বলে যে আমরা আগামী 2 দিনের মধ্যে ওখানে পৌঁছে যেতে পারবো। এরই মাঝখানে টমের নজর চলে যায় একটা মানুষের কাছে, যে কিনা নিজের কুকুরকে নিয়ে তাদের দিকেই আসতে থাকে। টম মুখে দেখে খুবই খুশি হয়ে যায়, কেননা সে মনে করে যে সে একটা সার্ভাইভাল, যার কারণে সে তাকে পানিও দিয়ে দেয়। কিন্তু এখানে তো ভাই কিছু অন্যরকমই সিস্টেম হয়ে যায়, কেননা সে মানুষটা এখন টমকেই মেরে দেয়। এখন ওপর দিকে জুলিয়া দূর থেকেই সবকিছু দেখতে পায় যে সেই লোকটা এখন টমকে মেরে তাদের বোটের দিকেই এগোতে থাকে। এখন এই জিনিসটা দেখে জুলিয়া ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে তার নিজের বাচ্চা কাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করতে লাগে এবং তাদের দুজনকে এই বিপদের কথাটা বলে তাদেরকে একটা জায়গায় লুকিয়ে দেয় এবং এর সাথে সাথে ক্যাসির কাছে একটা বন্দুকও দিয়ে দেয়। এই মাঝখানে সে ওই অজানা লোকটা তাদের কাছে চলে আসে এবং দরজাটা ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু জুলিয়া তার কাছ থেকে বাঁচার জন্য বাথরুমের মধ্যে গিয়ে নুকিয়ে পড়ে। ওদিক থেকে ওই লোকটা দরজা ভেঙে ভেতরে চলে আসে এবং খানা পানি খেয়ে নিতে লাগে। এই সুযোগটা দেখে জুলিয়া একটা হোলের মাঝখান থেকে বাইরে বার হয়ে চলে আসে, কিন্তু এই কিলারের ডগটা এখন জুলিয়াকে দেখে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগে। ওর কুকুরের আওয়াজ শুনে এই কিলারটাও তার কাছে দৌড়ে দৌড়ে ছুটে আসে, কিন্তু তার কাছে আসার আগেই সে জুলিয়া কুকুরটাকেই মেরে দেয় আর নিজে তার কাছ থেকে বাঁচার জন্য বোটের এক সাইডে গিয়ে লুকিয়ে পড়ে। এখন এই কিলারটা নিজের কুকুরকে মরা দেখে সে এখন জুলিয়াকেও মারার সিদ্ধান্ত নেয়। সে যখন নিচে আসে তখন উপর থেকে জুলিয়া বোটের ওপর দিকে উঠে যায়, কিন্তু এখানে তার এই প্ল্যানটা আনসাকসেসফুল হয়ে যায়, কেননা সেই লোকটা এখন তাকে ধরে ফেলে এবং তাকে খুব খারাপভাবে মারতে লাগে। এখন ভিতর থেকে সেই ক্যাসি এই সমস্ত দৃশ্যগুলো দেখতে লাগে, যার কারণে সে তার মাকে বাঁচাতে সেই ফ্লেয়ার গানটা তার উপরে শুট করে দেয়। কিন্তু এখানে সেই কিলারটার বেশি কোনো ক্ষতি হয় না, কিন্তু ক্ষতি হয়ে যায় এই বোটটা, কেননা বোটে এখন আগুন ধরে যায়। এখন জুলিয়া এই সমস্ত জিনিস থেকে সে নিজের ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্য তাদেরকে এখান থেকে নিয়ে যেতে লাগে এবং সঙ্গে সঙ্গে তাদের খানা পানিও প্যাকিং করে নেয়। কিন্তু এই মরা লাশ আবার জ্যান্ত হয়ে যায় এবং জুলিয়াকে পেছন থেকেই টেনে ধরে। এখন এই জুলিয়াও তার উপরে আক্রমণ করে এবং তাকে মেরে সেখান থেকে বাইরে চলে আসে। অপরদিকে তারা 2 ছেলে মেয়ে যখন নিজের বাপকে মরা অবস্থায় দেখে তখন তারা কান্নায় ফেটে পড়ে এবং এখন জানা যায় যে এই বেন একটা বোকামো কাজ করে, যে সে বেলুনটা যে উড়িয়েছিল সেই বেলুনটা আসলে এই কিলারের কাছে গিয়েছিল, যার কারণে এই কিলার তাকে ফলো করে করে এখানে পৌঁছে যায়। এখন বেন এই নিজের কাজের জন্য খুবই কষ্ট পাচ্ছিল, কেননা তার জন্যই তার বাপ আজকে মরে গিয়েছিল। কিন্তু তার মা জুলিয়া তাকে বোঝায় যে এর মধ্যে তার কোনো রকম দোষ ছিল না। এখন তারা 3 জনে মিলেই তার বাপের লাশটা ধরে খুবই কান্না কাঁদতে থাকে।
ঠিক তখনই জুলিয়ার নজর চলে যায় আবার ওই বোটের দিকে, যেখানে ওই পাগলা কিলার আবার সেখান থেকে বাইরে বার হয়ে চলে আসে। যা দেখে এখন জুলিয়া সেখান থেকে পাগলের মতন তার দুটো ছেলে মেয়েকে নিয়ে পালাতে লাগে এবং পিছনেই তাদের যে একটা সুন্দর বোট ছিল সেটা এখন খুব জোরে বিস্ফোরক হয়। জুলিয়া নিজের মনোকষ্ট নিয়ে তার দুটো ছেলে মেয়েকে বাঁচানোর জন্য খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরে এরা একটা ভ্যালির মাঝখানে আটকে পড়ে এবং তাদের কৃতকর্মের জন্য খুব কান্না কাঁদতে থাকে। কিন্তু জুলিয়া একটা মা ছিল, যার কারণে সে তাদের সাহসকে ভাঙতে দেয় না এবং এখন এরা পথ হারিয়েও যাচ্ছিল, কেননা এদের যে ম্যাপটা ছিল সেটা এখন তারা বোর্ডের মাঝখানে ফেলে রেখে এসেছিল। কিন্তু জুলিয়া এখানে দূরবীনের সাহায্যে দেখতে পায় যে এখনো সেই পাগলা কিলারটা তাদেরকে পিছন করছিল, কেননা তাদের কাছে এই সমস্ত খানা পানি ছিল, যার কারণে এখন এই তিনজনে আবার এখান থেকে পালাতে লাগে। অনেক দৌড়াদৌড়ি করার পরে এরা এখন খুবই কষ্ট পেয়ে যায় এবং বেনের মাথা খারাপ হয়ে যায়, যার কারণে এখন সে বেনকে বাঁচানোর জন্য জুলিয়া নিজের বেঁচে থাকা শেষ পানিও তাকে দিয়ে দেয়। অন্যদিকে ক্যাসি এই সমস্ত জিনিস দেখে খুবই ফ্রাস্ট্রেটিং হয়ে যায়, যার কারণে এখন সে তার মাকেই বলে যে এর কি গ্যারান্টি আছে যে আমরা ওই সাবমারিনটা পেয়ে যাব, এবং সে তাকে আরো বলতে লাগে যে আমাদের খুব শীঘ্রই মরণ হয়ে যাবে, কেননা এই সমুদ্রের পানি আবার ফিরে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। কিন্তু জুলিয়া একটা মা ছিল, সে কোনোভাবেই তাদের সাহসকে হারাতে দেয় না। সে তাদেরকে বলে যে আমি আমার জীবন দিয়ে তোমাদেরকে হেফাজত করব, কিন্তু তার আগে আমাদের যেমন করেই হোক ওই সাবমারিনের কাছে পৌঁছাতেই হবে। যার কারণে এরা আবার ওঠে এবং আবার চলতে লাগে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তারা একটা ক্র্যাশ প্লেন দেখতে পায় এবং সাধারণত হয়তো হতে পারে যে এই প্লেনটা ক্র্যাশ খেয়ে কোনো সময় সমুদ্রের মাঝখানে ক্র্যাশ ল্যান্ডিং করেছিল। আজকে রাতের মতো জুলিয়া এই প্লেনের মধ্যেই থাকার ফ্যাসলা করে এবং এরই মাঝখানে জুলিয়া তার একদিন আগেকার ফটো দেখতে লাগে, যে একদিন পূর্বেই তাদের জীবন কি ছিল আর একদিন পরেই তাদের জীবন কি হয়ে গেল। যার পরে তারা সকলেই কাঁদতে কাঁদতে খুব কষ্টই ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে মধ্যরাত্রে জুলিয়া একটা শব্দ শুনতে পায়। যখন সে ওটা দেখতে আসে, সে দেখতে পায় যে ওই পাগল কিলার এখনো তাদেরকে পিছন করছিল। সেই কিলারটা এখন পিছন থেকে এসে ক্যাসিকে মারতেই যাচ্ছিল, কিন্তু জুলিয়া তার মা এসে তাকে বাঁচিয়ে নেয় এবং সেই কিলারটাকে সে সেখানে মেরে দেয় এবং ফাইনালি এখন এই পাগল কুকুরের হাত থেকে তাদের জীবনটাও বেঁচে যায়। পরের দিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, তারা ওই কিলারের লাশটা দেখে, যেটা কিনা খুব খারাপভাবে গলে এবং পচে যাচ্ছিল। যা দেখে তারা তিনজনেই বুঝতে পারে যে এই খালি সমুদ্রটা এখনো বিপজ্জনক, যার কারণে এই বডির এই অবস্থাটা হয়েছে। এখন এই সমস্ত জিনিস বাদ দিয়ে তারা আবার নিজের উদ্দেশ্যের দিকে এগোতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে আবার এই বেনের পিপাসা লাগে, যার কারণে সে একটা পাশে থাকা নোংরা ভাইরাসযুক্ত পানি সেটাই খেয়ে নিতে লাগে। কিন্তু তার মা অর্থাৎ জুলিয়া এসে তাকে সেখান থেকে এই পানিটা খেতে বারণ করে দেয়। অনেকক্ষণ যাওয়ার পরে রাতও হয়ে যায়, যার কারণে একটা আশ্রয় বানিয়ে তারা সেখানেই থাকতে লেগে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই সেই জুলিয়ার কানে আবার কিছু অদ্ভুত ধরনের আওয়াজ আসতে লাগে এবং যখন সে ওটা দেখার জন্য বাইরে আসে, সে দেখতে পায় যে একটা ক্যাঁকড়ার অনেকগুলো দল তাদের দিকে খুব দ্রুত গতিতে চেয়ে আসছিল। যা দেখে জুলিয়া খুব দ্রুত তার ছেলে মেয়েদেরকে এখান থেকে নিয়ে পালাতে লেগে যায়। যেতে যেতে তাদের সামনেই তারা একটা খুব বড় জাহাজ দেখতে পায়, যেখানে তারা কিছু লোকেদেরকেও দেখতে পায়। কিন্তু এই লোকেরা এই মানুষদেরকে দেখে তারা নিজের কন্টেনারকে বন্ধ করে নেয়। অনেক কষ্ট, অনেক পরিশ্রম করার পরেও যখন এই মানুষেরা তাদেরকে নিচের মধ্যে ঢুকতে দেয় না, তখন বাধ্য হয়ে এই তিনজনা ওই কন্টেনারের উপরে উঠে পড়ে নিজের জীবনটা বাঁচানোর জন্য। কিন্তু সেই চড়ার সময় একটা ক্যাঁকড়ায় জুলিয়ার পাকে কামড়ে ধরে, যার কারণে তার পা একটা খুব খারাপভাবে আঘাত হয়ে যায়। কিন্তু জুলিয়া সেখান থেকেও বেঁচে উপরে উঠে যায়। কিন্তু অন্যদিকে যেসব লোকগুলো কন্টেনারের মধ্যে তাদেরকে ঢুকতে দিচ্ছিল না, এখন তারাই ফাঁদে পড়ে যায়, কেননা এই ক্যাঁকড়াগুলো এখন তাদেরকেই মেরে দেয়। এবং উপরে এখন এই জুলিয়া নিজের ওড়না দিয়ে নিজের পায়ের এই জখমিটা বেঁধে দেয় এবং কিছুক্ষণ পর সে এখানেই বেহুশ হয়ে পড়ে যায়। সকালবেলা যখন এই জুলিয়ার ঘুম ভাঙে, তখন সে উঠে দেখতে পায় যে তার আশেপাশে তার ছেলে মেয়ে ছিল না। এখন এই জুলিয়া ভয়ে খুব জোরে জোরে কান্না কাঁদতে থাকে। কিন্তু ঠিক তখনই তার পাশ থেকে বেন এবং ক্যাসি সেখানে চলে আসে, যারা কিনা এইসব বিষাক্ত জিনিস থেকে বাঁচার জন্য অস্ত্র খুঁজতে গিয়েছিল এবং খানা পানির বন্দোবস্ত করতে গিয়েছিল। সেখানে জুলিয়া একটা রেডিও পেয়ে যায়। সে ক্যাপ্টেনের কাছে কল করে, যেখানে ক্যাপ্টেন তাকে বলে যে আমার উপরেও ক্যাঁকড়ারা কাল রাতের বেলা হামলা করেছে, যার কারণে এখন তার অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। এখন জুলিয়ার কাছে ম্যাপ ছিল না, সেজন্য এখন এই ক্যাপ্টেন আকাশে একটা গান ফ্লেয়ার করে, যা দেখে যেন সে তাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। এখন সে তাকে আরো বলে যে সমুদ্রের পানি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসতে চলেছে। সুতরাং এখন তারা তিনজনাই খুব দ্রুত গতিতে সেই সাবমারিনের দিকে এগোতে লাগে। কিছু দূর যাওয়ার পরে তারা সেই সাবমারিনটাও দেখতে পায়, কিন্তু তাদের সামনে একটা খুব বড় বিপদ দাঁড়িয়েছিল, কেননা এখন তার কাছে যেতে গেলে তাদেরকে একটা খুব বড় পাহাড়কে চড়তে হবে, যেটা কিনা খুব বিপজ্জনক ছিল। এবং এখানে দেখা যায় যে যখন তারা পাথরটা ক্রস করতে লাগে, তখনই উপর থেকে সমস্ত পাথরের টুকরোগুলো তাদের উপরে পড়তে থাকে। এখন এই দুই বাচ্চারা তো আগিয়ে বের হয়ে চলে যায়, কিন্তু জুলিয়ার সামনে একটা খুব বড়
বড় পাথর এসে তার রাস্তায় আটকে যায়। এখন এই জুলিয়া তার ছেলে মেয়েদেরকে খুব তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য আদেশ দেয়, কেননা সে সাবমারিনের মধ্যে এখন শুধুমাত্র 3টে মানুষই থাকতে পারবে। সুতরাং এখন তার জীবনের কুরবানি তাকে দিতেই হবে। এখন তার মায়ের আদেশ ছিল, যার কারণে তারা নাচেও সেখানে পৌঁছে যায়। কিন্তু এখানে গিয়ে সে দেখতে পায় যে ওই ক্যাপ্টেনের হালটা খুবই খারাপ ছিল এবং সে তাদেরকে বলে যে আমি আর বেশি দিন বাঁচবো না, সেজন্য তোমরা 3জনা এখান থেকে চলে যাও। এটা দেখে এখন এদের খুব আনন্দ হয়ে যায়, কেননা তার মাও এখন হয়তো বেঁচে যাবে। সেজন্য ক্যাসি দৌড়ে দৌড়ে তার জুলিয়ার কাছে চলে আসে এবং জুলিয়াকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য হাত দেয়। কিন্তু সে দেখতে পায় যে সেই ক্যাঁকড়ার দলেরা এখন খুব দ্রুত গতিতে জুলিয়ার দিকে আসছিল। কিন্তু যেমন করেই হোক সে এখন তার মাকে বাঁচিয়ে নেয় এবং সে সাবমারিনের মধ্যে তার মাকেও ঢুকিয়ে দেয় এবং ফাইনালি তারা সেই সাবমারিনের মধ্যে ঢুকে খুব শান্তি পেয়ে যায়। এবং এখন দেখা যায় যে সমুদ্রের পানিও এখন খুব দ্রুত গতিতে খুব খারাপভাবে তাদের দিকে এগোতে লাগে, যার কারণে একটা খুব বড় ধরনের ঝটকা লাগে ওই সাবমারিনে এবং তারা 3জনেই রাতের বেলায় বেহুশ হয়ে পড়ে যায়। এবং যখন এদের সে হোশ আসে তখন এরা দেখতে পায় যে এখন তারা ফাইনালি সার্ভাইভ করে গিয়েছে।